একই রে বাড়া, এটা কার বাইক? কি ভেবেছিস কি বাড়া? এটা আমার নিজের টাকায় কেনা। তুই কি বাড়া পুঙ্গা মারা ব্যবসা খুলেছিস নাকি রে? কারণ এত কম সময়ের মধ্যে ওই ব্যবসা করেই গাড়ি কেনা সম্ভব। কি বললি খানকে চলে আমি পুঙ্গা মারা ব্যবসা করি? বল তুই হঠাৎ করে সকালবেলা আমাদের ডাকলি কেন? তোদের বাড়া কিছু দেখানোর আছে, চ আমার বাড়িতে চ। নে লাউডা, হঠাৎ আবার কি দেখাবি? ও বাড়া গেলেই দেখতে পাবি, চলো চ। পল্টু আর ল্যাংচা আমার গাড়িতে উঠে আয়। ওরা দুজন গাড়িতে বসলে আমি কিসে যাবো? বাঞ্চল গাড়িতে আসবে, লাউডা হেঁটে হেঁটে আয়। না সেগো মা এটা যে বললো কি একটা সারপ্রাইজ দেবে, কই এখনো আসো না তো? কি বাড়া তাল, কিছুই তো বুঝি না। কই গো গিন্নি, তোমাকে তোমার ছেলে কিছু বলে গেছে? তা আমি কি করে জানবো? সারাক্ষণ তো বাপ বেটা মিলে ঝগড়া করো, কোনো সময় খোঁজ নিয়ে দেখেছো ছেলেটা কি করে? ঢামাটাকে কতবার বললাম মদনের চায়ের দোকানে কাজে ঢুকে যা, ও তো বাড়া আমার কথা কানেই নিল না। কেমন বাপ হয়েছে তুমি যে ছেলেকে চায়ের দোকানে কাজে ঢুকাচ্ছ? ভালো কোনো কাজ খুঁজে পাও না? হ্যাঁ, ভালো কাজ করার জন্য না পড়াশোনা জানা লাগে। তোমার ওই স্কুল ফেল ছেলেকে ভালো কাজ কে দেবে শুনি? উনি মনে হয় বিয়ে পাস। বাড়া এইভাবে আমাকে অপমান করে গেল। নে বাড়া, এটা আবার কিসের শব্দ? নে বাড়া নে, আয় তোরা ঘরে আয়। হ্যাঁ হ্যাঁ চল। আরে কাকু, কেমন আছেন? তোরা এখানে কি করছিস হঠাৎ? আর বাইরে ওটা কিসের শব্দ ছিল? কেন কাকু আপনি জানেন না? একবার বাইরে গিয়ে দেখুন, আপনার ছেলে গাড়ি কিনেছে। গাড়ি কিনেছে মানে? লেওড়া তোরা কি মালমূল খেয়েছিস নাকি? হ্যাঁ কাকু, ও সত্যিই বলছে। আপনার ছেলের এখন চোদন আছে। ফুটো একটু আগে একটা সেটা ভাঙা গাড়ি কিনেছে। কাকু আপনার যদি বিশ্বাস না হয় তাহলে একবার বাইরে গিয়ে দেখুন। হ্যাঁ, যে ছেলে আমার গায়ে মানে খেয়ে খেয়ে সব ফাঁকা করে দিয়েছে সে কিনবে গাড়ি? কই দেখি কি বালের গাড়ি কিনেছে। হ্যাঁ দেখবেন, চলুন।